টানা বৃষ্টিতে স্রোতের পানিতে ভেঙে পড়েছে সিরিয়ার আলেপ্পোর কুয়েক নদীর ওপর থাকা আল সিহা বাঁধ। মার্চের মাঝামাঝি থেকে বারবার ক্ষতিগ্রস্ত হওয়া এই মাটির বাঁধ এবার বড় ধরনের ধসের মুখে পড়ে। ড্রোন ফুটেজে দেখা যায় দিগন্ত জোড়া জমি পানিতে তলিয়ে গেছে, ঘরবাড়ি এমনকি সোলার প্যানেলও পানিতে ঘেরা। ফসল বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন কৃষকরা। বালুর বস্তা দিয়ে বাঁধ মজবুত করার চেষ্টা করছেন তারা। স্থানীয়রা জানান, তালাজিন ও তাল আঘার গ্রামের কাছে একাধিকবার বাঁধ ভেঙেছে। পানি কমার কোনো লক্ষণ নেই, বরং বাড়ছে। তবুও সীমিত সামর্থ্যে পানি সরানোর কাজ করছেন কৃষকরা। আমরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি, আর খরচ চালানোর মতো সামর্থ্য নেই। পানির স্তর প্রায় 5 মিটার। যদি বাঁধ আবার ভেঙে যায় তাহলে আমাদের সব ফসল শেষ হয়ে যাবে। তাই আমরা জমির পাশে পাহারা দিচ্ছি। বেশ কয়েকবার বাঁধ ভেঙে গেছে। আমরা পানি সরিয়েছি এবং আমাদের সীমিত সামর্থ্য নিয়ে যতটা পারি পানি পাম্প করে বের করার চেষ্টা করছি, কিন্তু পানি কমছে না, বরং বাড়ছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী প্রায় 560 হেক্টর কৃষি জমি প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহায়তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত বৃষ্টিতে বাঁধে চাপ তৈরি হয়ে আংশিক ধস নামে। আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। 12টির বেশি এক্সকাভেটর দিয়ে মেরামত কাজ চলছে। ক্ষয়ক্ষতি নিরূপণ ও কৃষকদের সহায়তায় উদ্যোগ নেওয়া হয়েছে। বারবার বাঁধ ধস ও বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন আলেপ্পোর কৃষকরা। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে খাদ্য উৎপাদনেও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।